গরমের একটা প্রিয় সবজি হচ্ছে ঝিঙে। আর এই ঝিঙে এই গরমকালে যারা ছাদ বাগানে লাগিয়ে দারুণ ফলন পেতে চাও, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকে আমি লাগাবো ঝিঙে গাছ, আর কিভাবে মাটি তৈরি করছি তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ঝিঙে গাছের জন্য কীরকম মাটির প্রয়োজন, কিভাবে মাটি তৈরি করছি, তো সবটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ টমেটো গাছ লাগিয়েছি, তো টমেটোর ফলনটা দেখতে পাচ্ছ, পুরো এক গাছ একদম থোকা থোকা টমেটো ধরেছে। আর এটা কিন্তু আমরা পুরো যে মাটিতে লাগিয়েছি এরকম না, দেখতে পাচ্ছ এই ওপরটাতে কিন্তু আছে মটরশুঁটি গাছ। আর এই যে র্যাকের যে ফাঁকে যে একটু ফাঁক আছে, এইখানেই কিন্তু আমরা টমেটো গাছগুলো লাগিয়েছিলাম। তো একটা এরকম ছোট্ট জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর গাছ আছে। আর এত গাছ একটা ছোট জায়গায় লাগিয়েও কতটা ফলন পাওয়া যাচ্ছে। তো আজকেও কিন্তু ঠিক সেইভাবেই ঝিঙে গাছের কিভাবে মাটি তৈরি করবে, কি করলে ঝিঙে গাছের ফলন এত সুন্দর হবে, সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের যেটা করতে হবে, প্রথমেই বাজার থেকে বেশ উন্নত মানের ঝিঙে বীজ কিন্তু কিনে নিয়ে আসতে হবে। তারপর সেটাকে একটা রাত জলে ভিজিয়ে রাখতে হবে, দেখবে বীজগুলো একটু ফুলে আসবে। তারপর কিন্তু আমি এরকম ছোট ছোট গ্লাসে মাটি দিয়ে আমি কিন্তু বীজগুলো ফেলে দিয়েছিলাম। বেশ কয়েকদিন পর কিন্তু এরকম ঝিঙের চারা বেরিয়ে গেছে। কিন্তু এখন আমাদের সময় হয়েছে এই ঝিঙের চারাগুলো কিন্তু একটা বড় জায়গায় লাগানো, না হলে কিন্তু গাছটা আর বাড়বে। গাছ লাগানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মাটি। তো দেখো, মাটি তো অবশ্যই দেবো। তার আগে এই র্যাকের নিচে দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবজির খোসা আর যে চায়ের যে পাতা হয়, চা হয়ে যাওয়ার পর যে চায়ের সিটে যেটা বলে, সেটা সমস্ত কিছুই কিন্তু এখানে দিয়েছি। এখানে ভুট্টার খোসা থেকে সমস্ত সবজির খোসাই কিন্তু দেওয়া যাবে। এরপর দেখো আমরা মাটি তৈরি করব। তো এখানে যে চায়ের সিটেগুলো আছে, চায়ের পাতাগুলো আছে, যেখানে আমরা চা অলরেডি করে নিয়েছি, এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলে চলবে না, কারণ আমরা চায়ে চিনি দিই। আর সেই চিনির মিষ্টি ভাবটা কিন্তু চায়ের পাতার মধ্যে রয়েই থাকে। আর এটা কিন্তু পিঁপড়ে লাগার ভয়টা থেকেই থাকে। তো তাই জন্য ভালো করে চা পাতাগুলো একবার জল দিয়ে ধুয়ে নেবে, তারপর একটু হালকা রোদে শুকিয়ে নেবে। এরপর দেখো মাটিটা তৈরি করব। এখানে নিয়েছি আমি বাগানের কিছু মাটি, আর তারপরে দিয়ে দিলাম এখানে চায়ের যে পাতাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রাখলাম, সেগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। আর এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে গোবর সার। তো এটা আমাদের বাড়িতে রয়ে আছে, অনেকটাই আমরা এখানে কালেক্ট করে রেখেছি এই জৈব সারটা, গোবর সারটা। তো সেটাই দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো হচ্ছে ডিমের খোসা। এটা ডিমের খোসাটা আমরা গুঁড়ো করে দিয়েছি। আর তারপরেই কিন্তু এই মাটিটা ভালো করে সমস্ত কিছু দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এখন কিন্তু এই মাটিতে এর বেশি কিচ্ছু দেব না, কারণ এখন গাছগুলো খুবই ছোট। তো এখন এইভাবেই কিন্তু মাটিটা তৈরি করব। মাটিটা তৈরি করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই গাছটা লাগানোর প্রায় 7 থেকে 8 দিন পর যখন দেখবে হ্যাঁ গাছটা কিন্তু আমাদের ছোট জায়গা থেকে নতুন যে বড় জায়গাটায় একদম সেট হয়ে গেছে, তো তখন কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে সর্ষের খোল ভেজানোর যে জলটা, সেটা কিন্তু তোমরা গাছে ব্যবহার করতে পারো, যেটা আমরা কিন্তু বেশিরভাগ টাইমটাই ব্যবহার করি। সপ্তাহে 2 দিন করে আমরা এই খোল জলটা কিন্তু দিই। আর তার জন্যই কিন্তু একটা ছোট জায়গাতেও কিন্তু এত ভালো ফলন পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ পাশেই কিন্তু লালতে শাকের গাছ লাগিয়েছি, এগুলো বড় হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপর যে মাটিটা বানিয়ে রাখলাম সেটা কিন্তু ওই খোসার ওপরেই দিয়ে দেবো। তো মাটিটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবে, কারণ নিচটায় কিন্তু কোনো মাটি নেই, শুধুই সবজির খোসা দেওয়া আছে আর চায়ের পাতা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ বেশ ভালো করে কিন্তু মাটিটা দিয়ে আবারও তার ওপরে কিন্তু একটু আমরা গোবর সার দিয়ে দেবো। আর ওই যে বললাম সপ্তাহে 2 দিন করে কিংবা 1 দিন করে হলেও কিন্তু সর্ষের খোল ভেজানো যে জলটা 3 দিন ভিজিয়ে রাখবে। তারপর সেই জলটা কিন্তু আরও কিছুটা জল মিক্স করে একদম পাতলা করে নেবে। তারপর সেই জলটা সপ্তাহে 2 দিন তোমরা গাছে ব্যবহার করবে, দেখবে গাছের ফলন কিন্তু দ্বিগুণ হবে। অল্প মাটিতেও কিন্তু তোমরা দারুণ ফলন পাবে। আর হ্যাঁ, এই যে চায়ের পাতাগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা এভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়ে সেগুলোও কিন্তু গাছের গোড়ায় তোমরা পরে ব্যবহার করতে পারো। মাটির সাথে মিশিয়ে তোমরা ওটা অবশ্যই ব্যবহার করতে পারো, যেটা আমি করি। আর এটাতে কিন্তু গাছ খুবই ভালো হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর ভালো করে কিন্তু জল দিয়ে দিতে হবে, মাটিটা ভিজিয়ে নিতে হবে। মাটি তো
ভিজে গেছে। এরপর কিন্তু এই ছোট ছোট গ্লাসগুলো থেকে গাছগুলো বের করতে হবে। তো তোমরা কিন্তু একদম গাছগুলো টেনে তুলতে যাবে না। দেখতে পাচ্ছ মা কি সুন্দরভাবে কিন্তু মানে গ্লাস থেকে দেখো পুরো মাটির সমেত গাছটাকে বের করছে। এতে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি বা কোনো রকম বাড়তে অসুবিধা হয় না আর কি। আর দেখতে পাচ্ছ কত শিকড় হয়ে গেছে। এরপর কিন্তু গ্লাসে থাকলে এই গাছগুলো আর বাড়তো না, উপরন্তু গাছের পাতা কিন্তু কুঁকড়ে যেত বা গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। তাই জন্য আমরা এটা একটা বড় পাত্রে লাগিয়ে নিয়েছি। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্লাস থেকে আমার মা দেখো সুন্দরভাবে গাছগুলোকে বের করে নিয়ে আসছে, যাতে গাছের কোনো রকম শিকড়ের প্রবলেম না হয় বা গাছের শিকড় যাতে ছিঁড়ে না যায়। খুব ভালোভাবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক এইভাবেই হাত দিয়ে প্রেস করবে, দেখবে একদম সুন্দরভাবে গাছগুলো এই গ্লাস থেকে বেরিয়ে চলে আসছে। তো দেখতে পাচ্ছ কত শিকড় হয়ে গেছে। এই শিকড় কিন্তু একটাও ছিঁড়ছে না। এইভাবে যদি গ্লাস থেকে তোমরা বার করো দেখবে গাছের শিকড়ের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো এই একটা রাখেই কিন্তু আমরা 3টে ঝিঙে গাছ লাগিয়ে দেবো। এরপর যখন গাছগুলো কিছুদিন বড় হয়ে যাবে, মানে প্রায় ধরো 10 থেকে 15 দিন পর দেখবে আস্তে আস্তে কিন্তু, যেহেতু এটা লতানো গাছ সেহেতু কিন্তু দেখবে লত ছেড়ে আসছে। ঠিক তখনই তোমরা গোড়ায় মানে গাছের গোড়াতে কিন্তু ওই চা পাতা আর এমনি নর্মাল মাটি মিক্স করেও কিন্তু তোমরা আর একটু মাটিও দিতে পারো। আর অবশ্যই কিন্তু সর্ষের খোল ভেজানো জলটা সপ্তাহে একদিন হলেও কিন্তু গাছে ব্যবহার করো, দেখবে ফলন কিন্তু খুবই ভালো হবে। তো দেখতে পাচ্ছ এইটুকু মাটিতে আমরা কিন্তু 3টে ঝিঙে গাছ লাগিয়েছি। আর ঝিঙে গাছের জন্য কিন্তু মাচা করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু ঝিঙে গাছটা একদম লতানো গাছ, তো গাছটা একটু বড় হোক তখন ঝিঙে গাছের জন্য অবশ্যই আমরা মাচা করে দেবো। তো দেখতে পাচ্ছ গাছ কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আর এরপর ওপর থেকে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, ব্যাস। এবার আমরা আর এই গাছ কিন্তু লাগানোর চেষ্টা করবে বিকালের পর, মানে ওই বিকাল সন্ধে করে, তাহলে কিন্তু দুপুরের রোদটা পাবে না। আর সারা রাতে থেকে কিন্তু গাছগুলো বেশ তরতাজা। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাছ যখন বড় হবে অবশ্যই শেয়ার করব। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।